যিনি সদ্গুরু তিনি কখনো অবৈধ সঙ্গ করবেন না। আমাদের সমাজে তো একটা রীতি আছে, সন্ন্যাস নেওয়ার পর সঙ্গে একটা ঝোলা রাখা লাগে। ব্যাগ শব্দের অর্থ হচ্ছে লগে করে রমণী রাখা, এটা হচ্ছে ভ্যাক না। আমি যারা যথার্থ ভেকধারী বৈষ্ণব আমি তাদের কথা আমি তাদের চরণে প্রণাম জানাই, কিন্তু যারা ভেকাশ্রয়ী হয়ে সঙ্গে করে রমণী নিয়ে ঘোরে, বিধবা মাতাজি নিয়ে ঘোরে, আমি তাদের কথা বলছি, তাতে আমার সমস্যা আছে। একটু বৃন্দাবনের দিকে তাকান তো বাবা, বৃন্দাবনে মহান মহান ভজনানন্দী ভেকধারী কত সাধু রয়েছে। আচ্ছা, কতজন সঙ্গে করে রমণী নিয়ে ঘোরে একটু বলেন তো, কতজন রমণী নিয়ে ঘোরে সঙ্গে করে? আমাদের বাংলায় তো আসে বৃন্দাবন থেকে পরমপূজ্যপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীশ্রীমৎ বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ, 108 শ্রী শ্রী স্বরূপ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, 108 শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, কত বাবাজিরাই তো আসে বৃন্দাবন থেকে প্রচার করবার জন্য। আচ্ছা, কখনো দেখেছেন এরা রমণী নিয়ে ঘোরে? দেখেছেন কখনো? যিনি শুদ্ধ ভগবত ভক্ত, যিনি শুদ্ধভাবে ভজন করেন, যিনি শুদ্ধ ভগবত ভক্ত, তিনি কখনো অবৈধ সঙ্গ করবেন না। অবৈধ সঙ্গ মানে বিবাহ বহির্ভূত সঙ্গ। যিনি শুদ্ধ ভগবত ভক্তি যাজন করেন, যিনি শুদ্ধভাবে ব্রহ্মচর্য পালন করেন, তিনি চিন্তার দ্বারাও সঙ্গ করতে পারবেন না। চিন্তার দ্বারাও সঙ্গ করতে পারবেন না। এ কারণে দেখবেন এখনো 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 অনেক শুদ্ধ শুদ্ধ ভক্ত রয়েছে যারা মাতাজিদের হাতে প্রণাম পর্যন্ত গ্রহণ করে না, সেবা তো দূরের কথা। কেন? ওই যে স্পর্শ দোষ। কলিকাল কখন কার মধ্যে কিভাবে কলি প্রবেশ করে এটা আমি তুমি বলতে পারি? কখনোই বলতে পারি না। এ কারণে চিন্তার দ্বারাও তিনি পাপ কর্ম করবেন না। যিনি সদ্গুরুদেব তিনি অবৈধ সঙ্গ হতে বিরত থাকবেন। যিনি সদ্গুরুদেব, প্রকৃত সদ্গুরুদেব যিনি, তিনি কখনো টাস পাশা খেলবেন না। যেইখানে টাস পাশা খেলা হয়, যেইখানে বিনিময় আদান প্রদানের দ্বারা হয় দ্যুতক্রিয়া, সেইখানে ধর্ম ভ্রষ্ট হয়, সেইখানে ধর্ম রসাতলে যায়, ধর্ম নিচে চলে যায়, সেইখানে ধর্ম থাকে না। এ কারণে যিনি প্রকৃত সদ্গুরুদেব তিনি কখনো দ্যুতক্রিয়া করবেন না। বিনিময় আদান প্রদান, অর্থের বিনিময়ে কোনো খেলা খেলতে পারবেন না। তৃতীয় হলেন নেশা। এটা অনেক বড় বিষয়। নেশা থেকে দূরে থাকতে হবে। নেশাটি কি? যিনি সদ্গুরুদেব তিনি কখনো গাঁজা গ্রহণ করবেন না, এটা বৈষ্ণব সিদ্ধান্ত। তিনি কোনো প্রকারের কোনো নেশার দ্বারা আসক্ত হবেন না। তিনি বিড়ি খেতে পারবেন না, সিগারেট খেতে পারবেন না, তিনি গঞ্জিকা সেবন করতে পারবেন না, তিনি মদ খেতে পারবেন না। যেখানে মদ খায় সেখানে আবার ধর্ম থাকে নাকি? যিনি সদ্গুরুদেব তিনি নেশা হতে নিজেকে বিরত রাখবেন। মদ, বিড়ি, গাঁজা, সিগারেট এগুলো সদ্গুরুর আহার্য বস্তু নয়। আচ্ছা, ভগবান কৃষ্ণকে আপনি বিড়ি নিবেদন করতে পারবেন? বলে গোসাই এখন তো মন্ত্র অনেকে বানায়া পূজা দেয়, ইদং বিরিং শ্রীকৃষ্ণায় নমঃ, নাকি হবে না পূজা? না বিড়ির মন্ত্র, নিবেদন মন্ত্র আছে নাকি? পেয়েছেন নাকি এমন কোনো মন্ত্র? হ্যাঁ, ইদং সিগারেটং গোবিন্দায় নমঃ, পাইছেন নাকি এরকম কোনো মন্ত্র? এ বললেও মুখে এরকম মন্ত্র পেয়েছেন আপনারা? তাহলে বিড়ি সিগারেট এগুলো ভগবানকে নিবেদন করা যায় না। যিনি সদ্গুরুদেব তিনি ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। বিড়ি সিগারেট যেহেতু ভগবানকে নিবেদন করা যায় না, তার মানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। তাহলে যিনি সদ্গুরু তিনি কখনো নেশা করবেন না। এগুলো কি আমার কথা নাকি এগুলো শাস্ত্রের কথা? এগুলো শাস্ত্রের কথা। বড় বড় মহাজনরা এই কথাগুলো বলে যায়। চতুর্থ এবং সর্বশেষ যেটি লক্ষণ সেটি হচ্ছে যিনি সৎ গুরুদেব তিনি কখনো জীব হত্যা বা জীব হিংসা করবেন না। মানে জীব হিংসা করে তিনি তার আহার বা উদরপূর্তি করবেন না। কেন? কারণ সদ্গুরুদেব কখনো কৃষ্ণ প্রসাদ ব্যতীত আহার গ্রহণ
করেন না। তাহলে যেটি কৃষ্ণকে নিবেদনের যোগ্য নয় সেই বস্তু আমার শ্রী গুরুদেব গ্রহণ করবেন না। যেটি যেটি ভগবানকে নিবেদন করা যায় না সেটি আমার গুরুদেবও গ্রহণ করবেন না। জগতে তো এখন অনেক গুরুদেব রয়েছে, এরকম বলে প্রচার করে, খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল তবুও প্রেমানন্দে হরি বল। আমি বলি এই কথা পাইছেন কোথায়? আছে নাকি কোনো শাস্ত্রে? অনেকে বলে একটা চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে। তো আমি বলি ওই চৈতন্য চরিতামৃতকে আপনি কবিরাজ গোস্বামী লিখছেন? চৈতন্য চরিতামৃতের কোন জায়গায় কোন স্থানে আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা এই তিন লীলার কোন স্থানে যদি দেখাইতে পারেন আমি ভাগবত কথা ছেড়ে দিব। জান, আমি চ্যালেঞ্জ দিলাম বেশাসনে বসে। খাইও মৎস্যের জল শুইও রমণীর কোল প্রেমানন্দে হরি বল, এই কথার প্রমাণ। আবার অনেকে বলে গোসাই আপনি তো সদ্গুরুর ব্যাখ্যা দিলেন, এখন কি করমু, গুরু তো ধরিয়া লাইছি, কয় গুরু যদি করে বেশ্যায় গমন তবু গুরু পতিত পাবন। এটার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি দেখাইতে পারবেন? হ্যাঁ জয়নি, তাই পিছন থেকে বলেন না মা, কোনো যুক্তি আছে এটার? আপনার গুরুদেব যদি বেশ্যা গমন করে আপনি তাকে গুরু বলে প্রণাম করতে পারবেন? কিন্তু এটা জাস্ট একটা প্রচলিত বাক্য, একটা প্রচলিত কথা। এই কথার কোনো সত্যতা নাই, কোনো শাস্ত্রে এই কথা বলা নাই, কোথাও এটা লিখিত নাই। এ কারণে এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। তাহলে আমার গুরুদেব তিনি কখনো জীব হিংসা করবেন না, জীব হত্যা করবেন না। তিনি তার শিষ্যদেরকেও জীব হিংসা বা জীব হত্যার শিক্ষা দিবেন না।